মমতাকে হটিয়ে ক্ষমতা গ্রহণের পরই মুসলিম বিরোধী একের পর এক পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এরই ধারাবাহিকতায় এবার কলকাতার পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখোপাধ্যায় রোড করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর এ নিয়ে সেখানে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি এই পদক্ষেপকে ঐতিহাসিক সংশোধন বলে দাবি করলেও বিরোধীদের অভিযোগ, উন্নয়ন ও নাগরিক সমস্যার বদলে ইতিহাসের নাম ফলক পাল্টানোই বিজেপির অন্যতম রাজনৈতিক এজেন্ডা। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গায় অন্যতম নেতৃত্বদাতা গোপাল মুখোপাধ্যায় তথা গোপাল পাঁঠা বিজেপি সমর্থকদের দৃষ্টিতে হিন্দুদের ত্রাণকর্তা বা নায়ক। তবে ইতিহাস বলছে একেবারেই ভিন্ন কথা। ব্রিটিশ ভারতীয় সাংবাদিক অ্যান্ড্রু হোয়াইটহেড এর পার্টিশন ভয়েসে উঠে এসেছে গোপাল পাঁঠার নির্মমতার নানা ঘটনাবলী। পাঁঠার মাংস বিক্রেতা বা কসাই থেকে গোপাল পাঁঠা একসময় হয়ে ওঠেন বর্বর ডাকাত সর্দার, গড়ে তোলেন আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল সাম্রাজ্য। তার বাহিনীর হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও নৃশংসতার হাত থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে কেউই রেহাই পায়নি। গোপাল পাঁঠার সেই নৃশংসতা পশ্চিমবঙ্গের অনেক হিন্দুদের আজও কাঁদায়। তার সেই চরিত্রের অন্ধকার অধ্যায় নিয়ে খোদ পশ্চিমবঙ্গেই নির্মিত হয়েছে দ্য বেঙ্গল ফাইলস নামের একটি চলচ্চিত্র। বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর সেই চলচ্চিত্রে গোপাল পাঁঠাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এমন দাবি করে গোপালের নাতি শান্তনু মুখার্জি আদালতে যায়। কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে দেয়। এর মাধ্যমে গোপাল একজন নৃশংস খুনি হিসেবে চূড়ান্তভাবে প্রমাণিত হন। এবার চোখ ফেরানো যাক 1946-এর দাঙ্গায় গোপাল মুখার্জি তথা গোপাল পাঁঠার মুসলিম নিধনের ইতিহাসের নৃশংসতম অধ্যায়ে। 1997 সালে বিবিসির তৎকালীন ভারত প্রতিনিধি সাংবাদিক অ্যান্ড্রু হোয়াইটহেড গোপালের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। গত বছর বিবিসি বাংলা সেই প্রতিবেদনের সূত্র ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে। সাক্ষাৎকারে গোপাল 1.5 থেকে 200 মুসলিমকে হত্যার দাবি করেন। অন্যদিকে তার বাহিনীর সদস্যরা কতজন মুসলিমকে হত্যা করেছিল সেই সংখ্যার কোনো ইয়াত্তা নেই। এই প্রতিবেদনে গোপাল নিজেকে মহান করার জন্য অনেক তথ্যই দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আসল চরিত্র ফুটে উঠেছে অ্যান্ড্রু হোয়াইটহেডের ব্যক্তিগত ব্লগের বর্ণনায়। গোপালের সঙ্গে সে সময় গণহত্যায় যোগ দিয়েছিলেন কলকাতায় মাসলম্যান খ্যাত আরেক দুর্বৃত্ত যুগল চন্দ্র ঘোষ। 1 মার্ডার 10 রুপিস, 1/2 মার্ডার 5 রুপিস। এটাই ছিল 1946 সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের সময়ে যুগল চন্দ্র ঘোষের মানুষ মারার দর। গণহত্যার অর্থের যোগান দিতে সে সময় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হতো, আর সেই অর্থই খরচ হতো 1 মার্ডার 10 রুপিস, 1/2 মার্ডার 5 রুপিস দরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মার্কিন সেনাদের কাছ থেকে গোপাল কিভাবে অস্ত্র সরবরাহ করেছিল সেই তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। অর্থাৎ মুসলিম নিধন ছিল একটি সুদীর্ঘ পরিকল্পনারই অংশ। গোপাল তার বাহিনীর সদস্যদেরকে সেই অস্ত্র দিয়ে একটার বদলে 10টা লাশ ফেলার নির্দেশ দিয়েছিলেন। শুধু আধমরা করলেও চলবে না, পুরোপুরি শেষ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। 2005 সালে মারা যাওয়া বাংলার ইতিহাসের এই সাম্প্রদায়িক গণহত্যাকারীর নামেই পশ্চিমবঙ্গের ঐতিহাসিক একটি সড়কের নামকরণ করা হয়েছে। প্রায় শতাব্দীকাল আগে যে সড়কটি ছিল হাসান সোহরাওয়ার্দী নামের এমন একজন মুসলিম ব্যক্তিত্বের নামে, যিনি হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। মহসিন কবির, এশিয়া পোস্ট।